ওয়েলকাম টু দা ফার্স্ট টেস্ট একাডেমি। তো তোমাদের সামনে আজকে একটা ধামাকা ক্লাস নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে যে এসএসসি জিডি জিকে লাস্ট মিনিট সাজেশন বলতে পারো। তো আমরা কি করব, প্রতিদিন মানে প্রতিদিন নয়, সরি, প্রতি রবিবার দুপুর 3টের সময় তোমরা জিকে ক্লাস টপ 50 জিকে কোশ্চেন, জিকে সাথে সাথে কারেন্ট অ্যাফেয়ার্স মিক্স করে থাকবে। তো অবশ্যই তোমরা যদি এই 50টা কোশ্চেন তোমরা আমি যে কটা রবিবার আমরা পাবো পরীক্ষার আগে, এই রবিবারগুলোর মধ্যে তুমি যদি প্রত্যেকটা যে ক্লাসগুলো দেব, রবিবার দুপুর 3টের সময় পাবে। তো এই ক্লাসগুলো তুমি যদি ভালোভাবে করতে পারো, তাহলে আশা করি এখান থেকে এসএসসি জিডি যে জিকে তে অনেক সমস্যা, আশা করি এখান থেকে অনেকটাই কোশ্চেন কিন্তু তোমরা এক্সামে পেয়ে যাবে। তো আজকের কোশ্চেন গুলো টপ কোশ্চেন আছে, প্রত্যেকটা কোশ্চেন তোমরা খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখবে এবং যেগুলো জানো না সেগুলো কিন্তু নোট করে নিবে। তো চলো তাহলে আজকে আমরা ক্লাসটা শুরু করি। দেখো, প্রথম কোশ্চেন বলছে যে কোল বিদ্রোহ কত সালে শুরু হয়। এটা আমাদের অ্যান্সার। দেখো, আমি প্রত্যেকটা কোশ্চেনে মাঝে আমি কয়েক সেকেন্ডের সময় গ্যাপ দেব, সেই গ্যাপে তোমরাও নিজেরাও দেখে নিবে যে আমরা পারলাম কি পারলাম না, কতগুলো পারলে না পারলে। 50টার ভিতরে 50টা কোশ্চেন দেখার পরে তোমরা নিজে নিজে কতটা পারলে সেটা কিন্তু লাস্টে কমেন্টে অ্যান্সার জানাবে যে আউট অফ 50 তোমরা কতগুলো কোশ্চেন করতে পারলে। তাহলে এটার অ্যান্সার কি হয়ে যাবে? এটার অ্যান্সার হয়ে যাবে ডি অপশন, 1832 খ্রিস্টাব্দে কোল বিদ্রোহ হয়। চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেন আমাদের কি আছে দেখে নি। দেখো, বলছে ভারত ছাড়ো প্রস্তাবটি কোন অধিবেশনে গৃহীত হয়েছিল। এটা অ্যান্সার কি হয়ে যাবে? এটা অ্যান্সার হয়ে যাবে অপশন এ, বোম্বে। এটা অপশন এ হয়ে যাবে অ্যান্সার। চলো পরবর্তী কোশ্চেনে যাই। বলছে কেশব চন্দ্রকে ব্রহ্মানন্দ উপাধি কে দেন। এটার মধ্যে অ্যান্সার কি হয়ে যাবে? এটা অ্যান্সার হয়ে যাবে বি, দেবেন্দ্রনাথ ঠাকুর। এটা অ্যান্সার কি হয়ে যাবে? বি, দেবেন্দ্রনাথ ঠাকুর। প্রত্যেকটা কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন? এটা কি অ্যান্সার হয়ে যাবে? এটা অ্যান্সার হয়ে যাবে এ, ব্রহ্ম বান্ধব উপাধ্যায়, যেটা হচ্ছে এ অপশন। পরবর্তী কোশ্চেন করি। প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কোথায় হয়েছিল, গঠিত হয়েছিল বা বলা হয়েছিল যে অবস্থিত বা কোথায় আছে? এটা কি অ্যান্সার হয়ে যাবে? এটা অ্যান্সার হয়ে যাবে সি, পুনেতে। চলো 6 নম্বর প্রশ্নে যাই। রানীপুর ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটা কি হয়ে যাবে অ্যান্সার? এটা অ্যান্সার হয়ে যাবে আমাদের উত্তরপ্রদেশ, বি অ্যান্সার। চলো পরবর্তী কোশ্চেনে এগোই। 2026 সালে কমনওয়েলথ গেম এর আসর বসবে কোথায়? কোথায় বসবে? খুব ইম্পর্টেন্ট, এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স। আমি কি বলছি যে এখানে কারেন্ট অ্যাফেয়ার্স মিস করেও থাকবে। এটা এ অ্যান্সার, ভিক্টোরিয়া। কারেন্ট অ্যাফেয়ার্স উইথ জিকে টপ 50 কোশ্চেন ফর এসএসসি জিডি আপকামিং এক্সাম, সমস্ত এক্সামের জন্যই খুব গুরুত্বপূর্ণ। নিচের কোনটি বহু নিউক্লিয়াস যুক্ত প্রাণী কোষ? এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে আমাদের ওপালিনা প্যারামিসিয়াম। এটা হয়ে যাবে সি অ্যান্সার। পরবর্তী কোশ্চেন করি। কোনটি সব থেকে ইলেকট্রন অ্যাফিনিটি বেশি? ইলেকট্রন অ্যাফিনিটি বেশি কোনটা হয়ে যাবে? আমাদের হয়ে যাবে এটা এ অ্যান্সার, ক্লোরিন। এ অ্যান্সার, ক্লোরিন। এ অ্যান্সার হবে। চলো পরবর্তী কোশ্চেন যাই। গিটেগা কোন দেশের রাজধানী? গিটেগা কোন দেশের রাজধানী? এটা হয়ে যাবে সি, বুরুন্ডি। এটা হয়ে যাবে সি, বুরুন্ডি। চলো পরবর্তী যাই। ইসরায়েলের মুদ্রার নাম কি? ইসরায়েলের মুদ্রার নাম হচ্ছে অপশন এ, সেকেল। অপশন এ, সেকেল। পরবর্তী কোশ্চেনে যাই। পশ্চিমবঙ্গের কোন জেলার ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা যায়নি? এই প্রশ্নটা এইখানে ভালো করে দেখতে হবে। এই জায়গাটা কি লেখা আছে যে যায়নি? হুট করে ম্যাক্সিমাম ছেলে নদিয়া মেরে চলে আসবে, যেহেতু আমাদের একদম 100 বার 100 হাজারো বার পড়েছি যে কর্কট ক্রান্তি রেখা নদিয়ার কৃষ্ণনগর শহরের ওপর দিয়ে গেছে। কিন্তু এরকম প্রশ্ন চাইনি, চেয়েছে যে কোন জেলার ওপর দিয়ে যায়নি। এটা হয়ে যাবে ডি অ্যান্সার, পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর। পরবর্তী হচ্ছে অরুণাচল প্রদেশের গভর্নরকে বিশেষ ক্ষমতা প্রদান করা হয় কততম সংবিধানের মাধ্যমে? এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে সি অ্যান্সার। চলো পরবর্তী কোশ্চেন। মিসেলস কি গঠিত রোগ? মিসেলস কি গঠিত রোগ? এটা কি অ্যান্সার হয়ে যাবে? এটা হয়ে যাবে আমাদের একটা ভাইরাস গঠিত রোগ। বেশি সময় নেব না, অল্প সময়ের মধ্যে 50টা কোশ্চেন, আমি চাই না যে তোমাদের বেশি সময় এখানে অতিবাহিত হয়ে যাক। বলছে কবে ভারতের লোক আদালতের সূত্রপাত হয়? এটা অ্যান্সার হয়ে যাবে বি,
1982 সালে। পরবর্তী কোশ্চেনে যাই, এই বছর ওয়ার্ল্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট সামিট কোথায় অনুষ্ঠিত হয়েছিল? বলো এবছর কোথায় হয়েছিল? এটা হয়ে যাবে আমাদের এ আমাদের দিল্লি হয়ে যাবে, এ দিল্লি হয়ে যাবে। চলো 17 যাই, কোন সালে তরাইনের প্রথম যুদ্ধ সংঘটিত হয়? এটা খুবই ইম্পর্টেন্ট এবং খুব সহজ। এটা হয়ে যাবে 1191 খ্রিস্টাব্দে। সি অ্যান্সার। পরবর্তী, কোশল মহাজনপদটি এখন কোথায় অবস্থিত? এটা কি হয়ে যাবে অ্যান্সার? বি ফৈজাবাদ, বি ফৈজাবাদ। কে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সমসাময়িক ছিলেন? এটা কি অ্যান্সার হয়ে যাবে? এটা অ্যান্সার হয়ে যাবে বি ফাহিয়েন, এটা অ্যান্সার হবে বি ফাহিয়েন। পরবর্তী কোশ্চেনে যাই, কোন মহিলাকে ভারতীয় বিপ্লবের জননী বলা হয়? এটা অ্যান্সার হয়ে যাবে ডি মাদাম কামা। 20টা কোশ্চেন করলাম, 20টার মধ্যে কে কতগুলো পারলে অবশ্যই একটু কমেন্ট করবে। আমরা আস্তে আস্তে কিন্তু 50 কোশ্চেন আমরা কভার করব। টপ 50 কোশ্চেন কিন্তু আমাদের এখানে আছে। চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। বলছে ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজকে লক্ষ্য হিসেবে ঘোষণা করা হয়েছিল? 21 নম্বর কোশ্চেন, এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে ডি অ্যান্সার, লাহোর কংগ্রেস অধিবেশন 1929 সাল। চলো পরবর্তী কোশ্চেনে যাই। নিচের নিচের কে ভারতের লৌহ মানব নামে পরিচিত? এটা কি অ্যান্সার হয়ে যাবে? এটা অ্যান্সার হয়ে যাবে আমাদের সি সর্দার বল্লভভাই প্যাটেল। পরবর্তী কোশ্চেনে যাই, মূল সংবিধানে কতগুলি ধারা ও তফসিলি ছিল? ধারা এবং তার সাথে সাথে কতগুলি তফসিল ছিল? এটা অ্যান্সার কি হয়ে যাবে? এটার অ্যান্সার হয়ে যাবে ডি, এটা অ্যান্সার হয়ে যাবে ডি 8টি ছিল। এটা কি অ্যান্সার হয়ে যাবে? 395টি ধারা এবং 8টি তফসিল ছিল। পরবর্তী কোশ্চেনে যাই, কোন ভাইসরয়ের সময় বাজেট চালু করা হয়েছিল? প্রথম যে বাজেট চালু কবে হয়েছিল? কোন ভাইসরয়? এই ভাইসরয় গুলোর মধ্যে কোনটা অ্যান্সার হবে? এটা হয়ে যাবে আমাদের সি অ্যান্সার ক্যানিং, সি অ্যান্সার ক্যানিং। পরবর্তী কোশ্চেনে যাই, থাইরয়েড গ্রন্থির কম ক্ষরণে কোন রোগ হয়? কি হয়? আমাদের এ অ্যান্সার মিক্সিডিমা হয়, মিক্সিডিমা। চলো পরবর্তী কোশ্চেন, পশ্চিমবঙ্গের রাজ্য সরকার চালিত বিশ্ববিদ্যালয়গুলির আচার্য বা চ্যান্সেলর কে বা হলেন? এটা কি হয়ে যাবে? রাজ্যের রাজ্যপাল, রাজ্যের রাজ্যপাল অ্যান্সার হবে এ অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, কখন মাদ্রাজ রাজ্যটি আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ু হিসেবে নামকরণ করা হয়? চলো দেখো, প্রত্যেকটা কোশ্চেন আমি ফার্স্ট করছি, তোমাদের সময় কমের মাধ্যমে আমি চেষ্টা করছি তাড়াতাড়ি করিয়ে দেওয়ার, কোনো রকম বেশি কথা না বাড়িয়ে। যদি ভালো লাগছে আমাদের ক্লাসগুলো, যদি কোশ্চেন গুলো ভালো লাগছে, তাহলে কি করবে? একটুখানি চ্যানেলটাকে লাইক করবে, বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করবে এবং নতুন মেম্বার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এই চ্যানেলে তোমাদের রবিবার করে জিকে দুপুর 3টায় দেওয়া হবে, আর ম্যাথ ক্লাস প্রতিদিন সোম থেকে শুক্রবার 5 দিন, সপ্তাহে 5 দিন তোমরা ম্যাথ ক্লাস পেয়ে যাবে সন্ধ্যা 5টার সময়। তো চলো আজকের কোশ্চেন গুলো কেমন তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো এটা কি অ্যান্সার হয়ে যাবে? আমাদের এ অ্যান্সার হয়ে যাবে 14 জানুয়ারি 1969 সাল। পরবর্তী 28, ভারতীয় সংবিধান অনুসারে রাজ্যের বিধানসভাগুলি নির্বাচিত করে। তাহলে ভারত সভা রাজ্যের বিধানসভা কে নির্বাচন করে? রাজ্যসভার সদস্যরা, তাই না? তাহলে এটা কি হয়ে যাবে? বি অ্যান্সার হয়ে যাবে। সহজ একটা কোশ্চেন, বাট এগুলা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে আসা সবকটা কোশ্চেন, ঠিক আছে? সবকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এরকম ভাবো না যে কি জাতা কোশ্চেন, ঠিক আছে? ভারতীয় সংবিধানের রচয়িতা হলেন, ভারতীয় সংবিধানের রচয়িতা হলেন কে? এটা হচ্ছে যে ডক্টর বি আর আম্বেদকর, এটা হলো ডক্টর বি আর আম্বেদকর। চলো পরবর্তী কোশ্চেন, রাজ্যসভার সভাপতি হলেন, রাজ্যসভার সভাপতি কে? আশা করি এটা তোমরা সবাই জানো। এটা কি হয়ে যাবে? ভারতের উপরাষ্ট্রপতি হচ্ছেন রাজ্যসভার সভাপতি। চলো পরবর্তী কোশ্চেন যাই, প্রথম মহিলা আইএএস অফিসার, প্রথম মহিলা আইএএস অফিসার কে হবেন? সি অ্যান্সার হয়ে যাবে আন্না রাজা মালহোত্রা। পরবর্তী কোশ্চেনে যাই, প্রথম কোন ভারতীয় মাউন্ট এভারেস্ট জয় করেন? এটা হয়ে যাবে ডি অ্যান্সার তেনজিং নোরগে। চলো, ভারতের প্রথম পরীক্ষামূলক কৃত্রিম উপগ্রহ হলো? এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে আর্যভট্ট, এ অ্যান্সার।
পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ভারতের সবচেয়ে পুরনো ইংরেজি দৈনিক? এটা কি হয়ে যাবে? দা টাইমস অফ ইন্ডিয়া, এ অপশন। নিউজিল্যান্ডের রাজধানী, পরবর্তী কোশ্চেন, নিউজিল্যান্ডের রাজধানী কি হয়ে যাবে? এটা সি অ্যান্সার হয়ে যাবে ওয়েলিংটন, সি অ্যান্সার ওয়েলিংটন। পরবর্তী কোশ্চেনে যাই, বলছে অলিক মানুষ এই বিখ্যাত বাংলা উপন্যাসটি কার লেখা? এটা কি হয়ে যাবে? আবু সৈয়দ আইয়ুব, এ অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, ভারত ছাড়া আর কোন দেশ 15 আগস্ট স্বাধীনতা দিবস পালন করে? এটা কি হয়ে যাবে? বি অ্যান্সার, দক্ষিণ কোরিয়া। কালাহারি মরুভূমি কোন মহাদেশে আছে? কালাহারি মরুভূমি, এটা হয়ে যাবে আমাদের এ অ্যান্সার, আফ্রিকাতে আছে। বিনাবক্কম বিমানবন্দর কোথায় অবস্থিত? এটা কি হয়ে যাবে অ্যান্সার? এটা অ্যান্সার হয়ে যাবে ডি, এটা হয়ে যাবে ডি, চেন্নাই অবস্থিত। ভারতে স্বাধীনতার সময় গান্ধীজি কোথায় ছিলেন? এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে সি অ্যান্সার, কলকাতা। সূর্যের শক্তি মুক্তির জন্য কোনটি দায়ী? এটা বিভিন্ন ভাবে বিভিন্ন রকম ভাবে কোশ্চেনটা আছে, এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে ফিউশন বা সংযোজন। ভারতের ভারতীয় নাগরিক নয় এমন একজন যে ভারতরত্ন পেয়েছিলেন তিনি হলেন সি অপশন, খান আব্দুল গফফার খান। কংগ্রেস শব্দটি প্রাপ্ত হয়েছিল, এটা প্রিভিয়াস ইয়ার অনেক 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 পরীক্ষায় এসেছে। এটা কি হয়ে যাবে? এ অ্যান্সার, উত্তর ভারতের আমেরিকার ইতিহাস থেকে। ঘুবর রাজ্যের কোন ঘুবর ভারতের কোন রাজ্যের লোকনৃত্য? এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে আমাদের সি অ্যান্সার, রাজস্থান। পরবর্তী কোশ্চেন দেখো, শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার নিচের কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? মানে কোন ক্ষেত্রে শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয়? এটা কি অ্যান্সার হয়ে যাবে? এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার হয়ে যাবে বি, বিজ্ঞান ও প্রযুক্তি। পরবর্তী, ভিটামিন যা সাধারণভাবে মানুষের প্রস্রাবের সাথে নির্গত হয়, এটা কি হয়ে যাবে? অ্যান্সার বি, ভিটামিন সি। পরবর্তী কোশ্চেন, নিচের মধ্যে কোনটি উন্নয়নশীল মাল্টিমিডিয়া ওয়েব পেজগুলির জন্য একটি জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা? এটা কি অ্যান্সার হয়ে যাবে? এটা হয়ে যাবে বি, এটা হয়ে যাবে বি, জাভা। পরবর্তী কোশ্চেন, উস্তাদ আলী আকবর খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত? এটা হয়ে যাবে অ্যান্সার এ, সরোদ। এটা অ্যান্সার কি হয়ে যাবে? এ, সরোদ। পরবর্তী কোশ্চেনে যাই, দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়? দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় গোদাবরীকে, সি অপশন, কারেক্ট অ্যান্সার। চলো, এটা হচ্ছে একটা কারেন্ট অ্যাফেয়ার্স। 2026 সালে ফিফা বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে বা কোন দেশে হবে? এটা হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা, তিনটি দেশেই হবে, অতএব ডি অ্যান্সার, সঠিক অ্যান্সার, সবগুলি অ্যান্সার। তো আজকের 50 কোশ্চেন কেমন ছিল অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, এবং আউট অফ 50 আমাদের যে 50টা কোশ্চেন ছিল টপ কোশ্চেন জিকে, তোমরা এই টপ 50-র মধ্যে কতগুলো পারলে সেটাও কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকে এখানেই, ভালো থেকে ভালোভাবে পড়াশোনা করো, সময় খুব খুব সীমিত, সময় অল্প সময়ের মধ্যে তুমি যদি ভালো পড়তে চাও তাহলে তোমাকে স্মার্ট ওয়েতে পড়াশোনা করতে হবে, তোমাকে নিজেকে সময় দিতে হবে। ভালো করে পড়াশোনা করলে এই কয়েকটা দিনেও কিন্তু, অনেকে এটা চিন্তা ভাবনা করছে আমি এই কয়েকটা দিনে শুরু করলে কি পারবো কি পারবো না, অবশ্যই পারবে। জাস্ট তোমাকে কনসিস্টেন্সি মেনটেন করে এই কয়েকটা দিন তোমাকে প্রতিদিন রেগুলার কিন্তু ভালোভাবে সাবজেক্ট গুলোকে পড়তে হবে এবং বারবার রিভিশন দিতে হবে। তো আজকে এখানেই, ভালো থেকো, এবং ক্লাসটা কেমন হলো সেটাও তোমরা কমেন্টে জানাবে। থ্যাংক ইউ সো মাচ।